চলুন বন্ধুরা, আজকের বানিয়ে নিই গরম কড়াইশুঁটির কচুরি। তো আমি এখানে 200 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি। তার সঙ্গে দিলাম কয়েক টুকরো আদা আর দুটোর মতন কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সি করতে হবে, যাতে হাতে কিছু না বাজে, পুরো পেস্ট হয়ে যাবে যাতে মিক্সিটা। কয়েকবার চেক করে দেখবেন খুলে খুলে। আমার রেডি মিক্সি পুরো। পুরো এরকম হবে। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবার তার মধ্যে 25 ml আর 30 ml মতন তেল দিলাম। কিছু কালো জিরে সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ হিং দেব। হিংটা যদি না থাকে তো আপনি ওটা স্কিপও করতে পারেন, বাট হিংটা দিলে আরও টেস্টটা ভালো হবে বেশি। সাথে সাথেই আমি আমাদের পেস্টটা দিয়ে দেব, কড়াইশুঁটির পেস্টটা। দেখুন, এবার পেস্টটাকে নাড়াচাড়া করতে হবে অনেক টাইম ধরে, কারণ এই পেস্টটা কিন্তু কড়াইতে না লেগে যাওয়ার চান্স আছে। আর গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন না, একদম লো রাখবেন না, মিডিয়ামে রাখবেন। তাহলে কি আপনার জলটা টানাতে সুবিধা হবে। আর এতটা মানে একটু টাইম লাগবে আপনার জলটা যাতে পুরোটা টেনে যায়। দেখুন, আমার জল পুরো টেনে গেছে। এবার আমি সামান্য নুন দেব। এবার অল্প একটু চিনি দেব। এদিকে আপনি ঝাল মিষ্টি দুটোরই টেস্ট পাবেন। স্মেলটা কিন্তু খুব ভালো আসছে। হিংটা দেওয়ার জন্য গন্ধটা খুবই ভালো আসছে। আমার কিন্তু দেখুন হালকা হালকা লেগে গেছে, বাট কিছু হয়নি, ঠিক আছে, ওইটুকু চলে। এই পেস্টটাকে তুলে নিন। দেখুন আমার পেস্টটা পুরো শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে পুরো। এবার পেস্টটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। মানে পুরটা যেমন হয়েছে, ছোট ছোট যেগুলো ময়দার ভিতরে ঢুকবে। যতটা হবে, যতগুলো হবে ততগুলোই করবেন। ওই অল্প একটু পেস্টে কিন্তু অনেক কটা হয়েছে। আমার প্রায় 25-30টার মতন কচুরি হয়েছিল। দেখুন, আমি ময়দাটা আগে থেকেই মেখে রেখেছিলাম। 2 ঘন্টা আগে থেকে ময়দাটা রেখে একটু ঢাকা দিয়ে রাখবেন। ময়দা যেমন নর্মাল তেল, লুচির ময়দা যেমন মাখেন, তেমনই মাখবেন, কোনো প্রবলেম নেই। একটু চিনি দেবেন, একটু তেল দেবেন। ময়দা মাখা আর কি ভিডিও দেখাবো, তাই আর দেখাইনি। আমি ছোটো ছোটো বল করে নিলাম। এবার চেপে পুরগুলোকে ঢুকিয়ে চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে দিতে, যাতে সাইড থেকে বেরিয়ে না যায়। আপনি যখন বেলবেন এমনভাবে করবেন যাতে বেরিয়ে না যায়, ওটাই আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং এক এক করে আমি সব কটা করে নিলাম। আমি এখানে অনেক কটা করেছি। আপনার যদি কম করতে হয়, সে কম করতে পারবেন, সেটা আপনার ব্যাপার। এটা খেয়াল রাখবেন যাতে বেরিয়ে না যায় পুরটা। পুরটা বেরিয়ে গেলে কিন্তু আপনার তেলের সঙ্গে, যে কড়াইতে তেল দেবেন, তেলের সাথে পুরো মিশে যাবে কিন্তু পুরটা। আর ভিতরে অনেক তেল থাকবে কচুরির ভেতরে, ওটা একটু খেয়াল রাখবেন। একদম সিম্পল রেসিপি। এক এক করে করে আমার সব রেডি।
এতগুলো হয়েছে ওইটুকু পুর থেকে। পুর কিন্তু আমি অনেক ভালোই দিয়েছি। এবার দেখুন, বেলাটা একটু খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এটা আস্তে আস্তে বেলবেন, যা একদম জোরে চাপ দেবেন না, আর বেশি পাতলা করবেন না, একটু মোটা মোটা রাখবেন। কচুরি একটু মোটা মোটাই খেতে ভালো লাগে। সব কটা আমি এরকমভাবেই বেলে নেব। একটু মোটা মোটা রাখলে আপনার খেতেও ভালো লাগবে আর ফেটেও যাবে না, নাহলে লুচি টাইপের হয়ে যাবে। কচুরি একটু মোটা মোটাই ভালো লাগে। এক করে আমি সব কটা বেলে নেব। দেখুন আমার একটাও ফাটেনি। এরকম সব কটা করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তেল আগেই ছিল কড়াইতে, তো আমি একটু, আপনি যে কোনো কড়াই ইউজ করতে পারেন। ননস্টিক আমি কড়াই ইউজ করেছি, আমি নর্মাল কড়াইতেও করতে পারেন। একটু তেল দিয়ে দিলাম আমার যতটা পরিমাণ লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম আমি কচুরিটা। একটু উপর থেকে হালকা হালকা চাপবেন, তাহলে কি হবে, আপনার কচুরিটা একটু হালকা হালকা ফুলবে। ঠিক আছে, হালকা হালকা, একদম জোরে চাপতে হবে না, হালকা হালকা চাপলেই হবে। দেখুন পুরো দোকানের মতন কালার এসছে। আর সত্যি কথা বলছি, পুরো কচুরিটা খেতে, মানে দোকানে এত ভালো কচুরি হয় না, বা বিয়ে বাড়িতে মাঝে মাঝে খেয়েছি, বাট খুবই ভালো হয়েছিল। আমি দোকানে তো এরকম কচুরি পাই না, আমার বাড়ির লোক খুব ভালো বলেছিল। এই শুধু আমি না, দেখুন কচুরিটা অনেকটা ফুলেছে। আর তেলটা না ভালো করে গরম করবেন, তারপরেই ছাড়বেন, নাহলে কচুরি কিন্তু খুব মানে তেলটা ঢুকে যাবে কচুরির ভেতরে। দেখুন কত সুন্দর হয়েছে আমার কচুরিটা। তো এরকম করে এক এক করে সব ভেজে নিয়ে এলাম আমি কচুরিগুলো। এই লাস্টে এরকম হয়েছে, কতগুলো কচুরি হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করুন। এরকম ভাবে বানান আর